এটা কিন্তু ঠিক হয়নি। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। সো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। কালকে রাতে কিন্তু আমি ডুও করে একটা লোন অফ ম্যাচ স্টার্ট দিয়ে দেই, সেখানেই পড়ে যায় কিন্তু আমাদের একটা আপু। সো আপুটার সাথে লোন অফ ম্যাচটা শেষ করার পরে চিন্তা করলাম আপুটার গ্রুপে যেইভাবে হোক যাইতে হবে। সো গ্রুপে যাওয়ার জন্য তাকে আমি জয়েন রিকোয়েস্ট দিয়ে দিলাম। সো সে জয়েন রিকোয়েস্টটা ধরলো। এখন গ্রুপে যেয়ে দেখি কি আরও একটা মেয়ে, হয়তো বা তার ফ্রেন্ড হবে। তো মেঘ না চাইতেই বৃষ্টি। যাই হোক, তাদের সাথে মজা নেওয়ার জন্য কিন্তু তাদেরকে আমরা একটা কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিই, তাও কিন্তু আবার 1 vs 2, মানে আপুরা দুইজন আর আমি একা। তো 1 vs 2 কথা শুনে কিন্তু আপুরা অনেকটাই এক্সাইটেড ছিল, ভাবছে কি অল্পের পর দিয়ে হারিয়ে দিবে, বাট আমি তো প্রো। যাই হোক, ম্যাচ কিন্তু এইটাই ছিল যেটা আপনারা দেখতেছেন। তো দেখতে থাকেন ম্যাচের ভিতরে কি হয়। প্রথম রাউন্ডটা কিন্তু আমরা জিতে যাই, কিন্তু আমাদের ভুলবশত স্ক্রিন রেকর্ডটা 1 ছিল না, যার কারণে আপনাদেরকে প্রথম রাউন্ডটা দেখানো হয়নি। সো দ্বিতীয় রাউন্ডটাও কিন্তু আমরা ঠিক এইভাবে মারাটা খেয়ে যাই। সো দ্বিতীয় ম্যাচ মারা খাওয়ার পরে কিন্তু আমরা মনের আনন্দে না মনের দুঃখে চলে আসি তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে কিন্তু এইভাবে একটাকে শুয়ে দিলাম। এক বান্ধবীকে চাঁদের দেশে পাঠাইতে না পাঠাইতে কিন্তু তার আরেক বান্ধবী এসে আমাদেরকেও তার বান্ধবীর কাছে পাঠিয়ে দেয়। সো অনেক গবেষণা করার পরে জানতে পারলাম যে আমরা নাকি অনেক পিটান খাইছি, যার কারণে আমরা চলে আসলাম রেভেঞ্জ নিতে। রেভেঞ্জ নিতে আসে ঠিক এইভাবেই একটাকে শুয়ে দেই, দ্বিতীয়টাকেও আমরা ঠিক এইভাবেই শুয়ে দিয়ে রাউন্ডটাকে বের করে ফেলি। সো অনেক তো তারাও চাঁদের দেশে আমাকে পাঠাইলো এবং আমিও তাদেরকে চাঁদের দেশে পাঠাইলাম। এখন ম্যাচটা জেতার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। সো গাইজ, ম্যাচটা কিন্তু ভুইয়া করেই ফেললাম। তো ম্যাচটা ভুইয়ার শেষে চলেন আপুর গ্রুপে যাওয়া যাক, দেখেন আপু কি বলে। এটা কিন্তু ঠিক হয়নি। কি ঠিক হয় নাই? কি ঠিক হয় নাই? ও ভালো। আপনি হ্যাঁ, মেসেজটা দেন না ভাইয়া, আমি আসতেছি, ঠিক আছে? মেসেজটা দেন না, একটা ভাইয়া এসে তো আমি খালি হের কাছ থেকে একটু কথা বলবো, ঠিক আছে? সো গাইজ, আপু গ্রুপে সেইটাই বলতেছিল তাকে নাকি এইভাবে মারাটা ঠিক হয় নাই, তাকে নাকি আমি গুছায় গুছায় মারছি, যার তার ভয়েসটা কোনো কারণবশত আমার স্ক্রিন রেকর্ডে উঠে নাই। যাই হোক, যেটার কারণে আমি বলে দিতেছি। তো ভিডিওটা কিন্তু জাস্ট একটা ফান হিসেবে ছিল, কোনো কাউকে ছোটো করার জন্য ভিডিওটা বানাই নাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও কী টপিক নিয়ে বানাবো এইটাও কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে।